বাংকাই বাংকাই। তোমরা জানো কি পুরো ব্লিচ অ্যানিমেতে কার বাংকাই সবচেয়ে বেশি পাওয়ারফুল? বাংকাই 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 বাংকাই। আজকের ভিডিওতে আমি সবচেয়ে পাওয়ারফুল বাংকাই গুলোকে র্যাঙ্ক করব ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। বাংকাই 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 বাংকাই। নাম্বার 10 এ আমি রেখেছি আমাদের ইয়াংগেস্ট ক্যাপ্টেন তোশিরো হিৎসুগাওয়া। তার বাংকায়ের নাম হলো ডাইগুরেন হিয়োরিন মারু। তার বাংকায়ের মেইন অ্যাবিলিটি হলো ফ্রিজিং অ্যাবিলিটি। হিৎসুগায়ার বাংকায় এত বেশি পাওয়ারফুল যে সে তার ইয়াংগেস্ট ফর্মে এর ফুল পাওয়ারকে ইউজই করতে পারে না। তার বাংকায়ের ফুল পাওয়ার ইউজ করার জন্য তাকে তার অ্যাডাল্ট ফর্মে যেতে হয়। এই বাংকায় ফর্মে সে যে কোনো কিছুকে আইস বা বরফে ট্রান্সফার করে ফেলতে পারে। বাংকাই ডাইগুরেন হিয়োরিন মারু। হিৎসুগায়া সেই সব জিনিসকে বরফ বানাতে পারে যেখানে পানি আছে। আর তোমরা সবাই জানো, স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, বাতাসেও ময়শ্চারাইজার বা পানি থাকে। এর জন্য হিৎসুগায়া তার বাংকাই ফর্মে যে কোনো কিছুকে জমিয়ে ফেলতে পারে। যে কোনো কিছু মানে যে কোনো কিছু। তার বাংকাই ফর্মে আর একটা ব্রোকেন অ্যাবিলিটি হলো রিজেনারেশন অ্যাবিলিটি। বাংকাই ফর্মে থাকাকালীন সময় হিৎসুগায়া যে কোনো অ্যাটাক থেকে রিজেনারেট হতে পারে। হিৎসুগায়ার বাংকায়ের আর একটা বড় সুবিধা হলো এটা ওয়াইড রেঞ্জ, অর্থাৎ অনেক বড় এলাকা জুড়ে সে তার বাংকাই ইউজ করতে পারে। এমনকি হিৎসুগায়া ক্লাইমেটকেও চেঞ্জ করতে পারে। ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া। অনেকেই হিৎসুগায়ার বাংকায়ের সাথে রুকিয়ার বাংকাইকে গুলিয়ে ফেলে। দুটোই ফ্রিজিং অ্যাবিলিটি, কিন্তু পার্থক্য হলো রুকিয়ার বাংকায় তার ইউজারকে ড্যামেজ পৌঁছায়, কিন্তু হিৎসুগায়ার বাংকায় ড্যামেজ ফ্রি। এটা ইউজারকে কোনো রকম ড্যামেজ দেয় না। নাম্বার 9 এ আমি রেখেছি মায়োরি কুরোৎসুচির বাংকাই। তার বাংকায়ের নাম হলো বাংকাই খঞ্জিকি আইসোগিজিজো। মোস্ট ব্রুটাল বাংকাই, মানে দেখতে ব্রুটাল। মায়রু তার বাংকা ইউজ করে একটা জায়ান্ট আগলি বেবিকে সামান করতে পারে। এই জায়ান্ট বেবির মেইন পাওয়ারই হলো টক্সিক গ্যাস, যেটা অপোনেন্টসকে মেরেও ফেলতে পারে। আর এই টক্সিক গ্যাসের অ্যান্টিডোট শুধুমাত্র তার কাছেই আছে। তবে অনেকেই বলবে মায়রির বাংকাই তো এতটা স্ট্রং না, কারণ ইশিডা ওয়ান শটে মায়রি সহ তার বাংকার অবস্থাও খারাপ করে দিয়েছিল। কিন্তু যারা মাঙ্গা পড়েছো তারা জানো মায়েরির বাংকায়ের একটা সেকেন্ড আপডেট ভার্সনও আছে, যার নাম হলো মাকাই ফুকিন শোটাই। এই বাংকায়ে মায়েরির জায়ান্ট বেবি আরো বেশি বড় হয়ে যায়। মায়েরির বাংকাইকে নাম্বার 9 এ রাখার মেইন কারণ হলো তার বাংকাই তার মতোই অদ্ভুত। যেই জায়ান্ট বেবির কথা বলেছিলাম সে একটা লিভিং ক্রিয়েচার। সে তার পয়জন গ্যাস ইউজ করে অপোনেন্টসের ইন্টেল গ্যাদার, তাকে হ্যালুসিনেশন করা এবং সময়ের সাথে সাথে নিজেকে আপডেটও করতে পারে। দ্য ব্রুটাল মডিফাইড বাংকাই। এমনকি এই জায়ান্ট বেবি নিজেকে রিজেনারেটও করতে পারে। নাম্বার 8 এ আছে হিরাকু শিনজি। তার বাংকায়ের নাম হলো বাংকাই সাকাশিনা ইয়োকোশিনা হাপ্পো সানাই। আমার কাছে মনে হয় পুরো ব্লিচ অ্যানিমেতে শিনজির বাংকায়ের অ্যাবিলিটি অনেক বেশি আন্ডাররেটেড। তার বাংকায়ের মেইন অ্যাবিলিটি হলো প্যারালাল ওয়ার্ল্ড। অনেকেই শিনজির বাংকাইকে গুলিয়ে ফেলে, তবে যতটা সহজভাবে সম্ভব বুঝিয়ে বলছি। শিনজি যখনই তার বাংকাইকে রিলিজ করে তখন তার বাংকাইয়ের রেঞ্জ অনেক বেশি বড় হয়ে যায় এবং সে একসাথে অনেকগুলো অপোনেন্টসকে কনফিউজ করতে পারে। আর একটু সহজভাবে বলতে গেলে শিনজির বাংকাইয়ের ওয়াইড রেঞ্জের মধ্যে যারা থাকবে তারাই কনফিউজ হয়ে যাবে কে তাদের শত্রু আর কে তাদের অ্যালাই। এভাবেই তারা নিজেদের মধ্যে ফাইট করে মারা যাবে। এটা অনেকটা নারুতো অ্যানিমের গেনজুৎসুর মতো। এই ভয়ঙ্কর অ্যাবিলিটির জন্যই শিনজির বাংকাই পুরো সোল সোসাইটি থেকেই ব্যান করা হয়েছে, কারণ শিনজির বাংকায়ের রেঞ্জ এত বেশি বড় যে শিনজির নিজের টিমমেটই তার বাংকায়ের মধ্যে পড়ে যাবে এবং তারাও নিজেরাই নিজেদের মধ্যে ফাইট করবে। এজন্য শিনজি তার বাংকাইকে খুব বেশি ব্যবহার করে না। তাছাড়া এই বাংকাই এত বেশি পাওয়ারফুল যে এটা একটা পুরো এলাকাকে ডিস্ট্রয় করে দিতে পারবে। এরপর নাম্বার 7 এ আমি রেখেছি রিয়াৎসু উনোহানাকে। তার বাংকায়ের নাম হলো বাংকাই ইনাজুকি।
উনোহানার বাঙ্কায় মিনাজুকির মেইন অ্যাবিলিটি হলো ব্লাড ম্যানিপুলেশন। সে তার বাঙ্কা ইউজ করে নিজের ব্লাডকে অফেন্সিভ এবং ডিফেন্সিভ অ্যাটাকের জন্য ইউজ করে। কেনপাচি ভার্সেস উনোহানার ফাইটিং এর সময় তোমরা এই ব্রোকেন অ্যাবিলিটি দেখতে পেয়েছো। তার ব্লাড ম্যানিপুলেশন এত বেশি ওভার পাওয়ার যে এটা অপোনেন্টসকে মেল্ট বা গলিয়েও দিতে পারে। তবে অপোনেন্টসের সাথে সাথে এটা ইউজারকেও মেল্ট করে ফেলে। তবে উনোহানার ক্ষেত্রে এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ হিসাবে কাজ করে না, কারণ তার কাছে ইনস্ট্যান্ট হিলিং অ্যাবিলিটিও আছে। আর নাম্বার 6 আমি রেখেছি কিসকে উরাহারার বাঙ্কায়। উরাহারার বাঙ্কার নাম হলো 挽回観音開き紅ひげ改め অ্যানিমেতে আমাদের এখনো উরাহারার বাঙ্কাই সম্পর্কে দেখানো হয়নি, কিন্তু যারা মাঙ্গা পড়েছো তারা খুব ভালোভাবে জানো উরাহারার বাঙ্কাই কতটা পাওয়ারফুল। উরাহারা তার বাঙ্কা ইউজ করে একটা জায়ান্ট লেডিকে সামান করতে পারে, যাকে অনেকটা উনোহানার মতোই দেখা যায়। উরাহারা যখন তার বাঙ্কা ইউজ করে তখন তার বাঙ্কাই রেঞ্জের মধ্যে সে যে কোনো অবজেক্টকে রিকনস্ট্রাক্ট অথবা ডিকনস্ট্রাক্ট করতে পারে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে উরাহার বাঙ্কায়ের মধ্যে সে তার অপোনেন্টসের সাথে যা ইচ্ছা তাই করতে পারে। উরাহারার বাঙ্কায়ের ভিতরে তার অপোনেন্টস তার কাছে একটা খেলনার মতো। এমনকি উরাহারা তার বাঙ্কা ইউজ করে নিজেকে হিলও করতে পারে। যারা মাঙ্গা পড়েছো তারা বিষয়টা আরো ভালোভাবে জানো। তবে উরাহারার বাঙ্কায়ের একটা বড় লিমিটেশন হলো তার বাঙ্কায়ের রেঞ্জ তুলনামূলকভাবে অনেক কম। তবে উরাহারা তার বাঙ্কাইকে এত স্মার্টলি ব্যবহার করে যে এটা তার কাছে কোনো লিমিটেশনই না। এবার ভিডিওটি আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখন আমি টপ 5 বাঙ্কাই নিয়ে কথা বলবো। নাম্বার 5-এ আমি রেখেছি আমাদের প্রেজেন্ট হেড ক্যাপ্টেন শুনসুই কিওরাকুর বাঙ্কাই। তার বাঙ্কাইয়ের নাম হলো 死ぬまで遊び明かすんじゃないの。挽回加点胸骨唐松真珠締めの弾糸切りわさみ血染めの喉笛 তার বাঙ্কায় অনেক ইউনিক এবং স্পেশাল অ্যাবিলিটিতে ভরপুর। সে তার বাঙ্কা ইউজ করে একটা স্পেশাল অরা ইউজ করতে পারে, যেটা একটা বড় এরিয়া জুড়ে তো থাকেই এবং এর আশেপাশে যারা থাকবে তারা অনেক টায়ার্ড এবং ডিপ্রেস ফিল করবে। তার বাঙ্কায় মোট 4টি অ্যাক্ট আছে। প্রথম অ্যাক্টে তোমরা দেখতে পাবে ইকুয়াল ইনজুরি, অর্থাৎ তুমি শিনসুইকে যতটা ড্যামেজ দিবে তুমিও ঠিক ততটাই ড্যামেজ পাবে। এবং সেকেন্ড অ্যাক্টে অপোনেন্টসের গায়ে অনেকগুলো রেড ডটস দেখা যায়, যেখান থেকে ব্লিডিং হতে শুরু করে। এরপর আসে থার্ড অ্যাক্ট, যেখানে শিনসুই এবং তার অপোনেন্টস অনেক গভীর পানিতে থাকে। যতক্ষণ পর্যন্ত শিনসুই আর তার অপোনেন্টসের রিয়াৎসু অর্থাৎ স্পিরিচুয়াল এনার্জি শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই গভীর পানিতেই থাকে। এরপর ফোর্থ অ্যাক্ট বা ফাইনাল অ্যাক্টে শিনসুই তার অপোনেন্টসকে একটা ফাইনাল অ্যাটাক দেয়। এই অ্যাটাকে তার অ্যানিমে ব্লাস্ট হয়ে মারা যায়। পুরো ব্লিচ অ্যানিমেতে শিনসুইয়ের বাঙ্কায় বোঝাটা একটু কঠিন, কিন্তু তারপরেও যতটা সহজভাবে বোঝানো সম্ভব চেষ্টা করেছি। মোট কথা হলো শিনসুইয়ের বাঙ্কাই এত বেশি পাওয়ারফুল যে তার অপোনেন্ট যত বেশি পাওয়ারফুল হবে অটোমেটিক্যালি তার বাঙ্কাই তার থেকেও পাওয়ারফুল হয়ে যাবে। তবে শিনসুইয়ের বাঙ্কাইয়ের বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এটা তাকেও মেরে ফেলতে পারে। এছাড়াও শিনসুইয়ের বাঙ্কাইয়ের স্পিরিটের মুড না হলে সে তার পাওয়ারকে ইউজ করতে পারবে না। অর্থাৎ শিনসুই তার বাঙ্কাইকে ইউজ করতে পারবে কি পারবে না সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে শিনসুইয়ের বাঙ্কাইয়ের স্পিরিটের উপর। পার্সোনালি আমার কাছে এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয়। আর শিনসুইয়ের বাঙ্কাই এত বড় এরিয়া কভার করে যে এটাকেও সোল সোসাইটি থেকে ব্যান করা হয়েছে। যারা মাঙ্গা পড়েছো তারা তার বাঙ্কাই সম্পর্কে আরো ভালোভাবে জানো। এরপর নাম্বার 4-এ আমি রেখেছি জারাকি কেনপাচির বাঙ্কাই। তার বাঙ্কায়ের কোনো নামই নেই। এই বাঙ্কাই ফর্মে জারাকি একটা মনস্টার হয়ে যায়। একবার ভাবো, সে জাস্ট তার বেস ফর্মে এত বেশি ব্রুটাল, তাহলে সে তার বাঙ্কাই ফর্মে কতটা পাওয়ারফুল হবে। その力の名前はね、挽回だよ。জারাকি তার বাঙ্কাই ফর্মে এত বেশি ওভার পাওয়ার যে সে যে কোনো কিছুকে ডিস্ট্রয় করতে পারে। যে কোনো কিছু মানে যে কোনো কিছু। স্পয়লারের জন্য মাঙ্গা থেকে তোমাদের রেফারেন্স দিতে পারছি না, তবে যারা মাঙ্গা পড়েছো তারা জারাকির মনস্টার ফর্ম দেখতে পেয়েছো। তবে সে তার বাঙ্কাইকে এখনো পুরোপুরি কন্ট্রোল করতে পারে না।
এটাই তার বাঙ্কাই ফর্মের সবচেয়ে বড় লিমিটেশন। এরপর নাম্বার 3 তে আমি রেখেছি ইয়ামামোটোর বাঙ্কাই। আইজেনের সাথে ফাইটিং এর সময় তোমরা সবাই এই বাঙ্কাইয়ের ব্রোকেন অ্যাবিলিটি দেখতে পেয়েছো। ইয়ামামোটোর বাঙ্কাই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং মোস্ট পাওয়ারফুল বাঙ্কাই ছিল। তার বাঙ্কাইয়ের মেইন অ্যাবিলিটি হলো সে যে কোনো কিছুকে জাস্ট টাচ করে ডিস্ট্রয় করে দিতে পারে, যেটা তোমরা ইউহাবাহার সাথে ব্যাটেলে খুব ভালো করে দেখতে পেয়েছো। ইয়ামামোটোর বাঙ্কাই এত বেশি পাওয়ারফুল যে সে তার বাঙ্কাইকে ফুল পোটেনশিয়ালে ইউজ করলে পুরো সোল সোসাইটি ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এমনকি তার বাঙ্কাই এত বেশি ব্রোকেন যে সে যাদের তার বাঙ্কাই দিয়ে ডিস্ট্রয় করেছে তারাই তার বাঙ্কাই ফর্মের আর্মি হয়ে যায় এবং সে তাদেরকে ব্যাটেলের সময় একটা আর্মি হিসাবে ইউজ করতে পারে। ইয়ামামোটোর বাঙ্কাই থেকে যে হিট রিলিজ হয় সেটা 50 মিলিয়ন ডিগ্রির থেকেও বেশি, 50 মিলিয়ন ডিগ্রি। বলে রাখা ভালো, আমাদের সূর্যের উপরে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। তাহলে একবার ভাবো এটা ঠিক কি লেভেলের ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে। এমনকি ইয়ামামোটো তার বাঙ্কাই ইউজ করে একটা ডোমেনও ক্রিয়েট করতে পারে, যেটা অনেকটা হেল বা জাহান্নামের মতো দেখতে। এরপর আসবে আমাদের ভিডিওর সেকেন্ড স্ট্রংগেস্ট বাঙ্কাই, ইচিবের বাঙ্কাই। এটা পুরো ব্লিচ অ্যানিমের প্রথম বাঙ্কাই। ইচিগের বাঙ্কাইয়ের অ্যাবিলিটি এত গড লেভেল যে সে তার বাঙ্কাই ইউজ করে তার অপোনেন্টসের নেম বা আইডেন্টিটি চেঞ্জ করতে পারে। সে তার অপোনেন্টসকে যেই নাম বা আইডেন্টিটি দিবে তার অপোনেন্টস সেটাই হয়ে যাবে, যেমনটা ইউহাবাহার ক্ষেত্রে হয়েছিল। ইউহাবাহার কাছে যদি অমনিশিয়েন্টের পাওয়ার না থাকতো তাহলে সে ইচিবের কাছে সহজে হেরে যেত। একবার ভাবো, ইচিবে ইউহাবাহার মতো এত পাওয়ারফুল বিংকে জাস্ট নাম দিয়ে দিল অ্যান্ট বা পিঁপড়া, আর সে সত্যি সত্যি অ্যান্ট বা পিঁপড়ার মতো পাওয়ারফুল হয়ে গেল। ইয়েস, ইচিবের বাঙ্কাই এতটাই পাওয়ারফুল। এটাকে তোমরা এক ধরনের রিয়ালিটি ম্যানিপুলেশনও বলতে পারো। এমনকি ইচিবে তার বাঙ্কাই ব্রাশ ইউজ করে যে কোনো কিছুকে এক্সিস্টেন্স থেকেই নাই করে দিতে পারে। আর একটু সহজ ভাবে বললে ইচিবে তার বাঙ্কাই ইউজ করে যে কাউকে হারিয়ে দিতে পারে। তবে সমস্যা হলো ইচিবের অপোনেন্ট ছিল ইউহাবাহার মতো গড। এবার আসি আমাদের এই লিস্টের মোস্ট স্ট্রংগেস্ট বাঙ্কাই। যেটা আমাদের মেইন ক্যারেক্টার ইচিগো কুরোসাকির বাঙ্কাই, টেংশা জাঙ্গেৎসু। ইচিগো তার এই বাঙ্কাই ইউজ করে তার সবগুলো পাওয়ারকে কম্বাইন করে ফেলে। ইচিগোর এই বাঙ্কাই নিয়ে আমার একটা ডিটেলসে ভিডিও বানানোর প্ল্যান আছে, তবে এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট হলে। আপাতত তোমাদের এটুকু বলে রাখি যে ইচিগো তার এই বাঙ্কাই ফর্মে তার হলো, কুয়েন্সি, ফুল ব্রিঙ্গার, সোল রিপার সবগুলো পাওয়ারকে একসাথে ইউজ করতে পারে। এবং এই ফর্মে ইচিগো এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে আইজেনের সাহায্য নিয়ে সে ইউহাবাহার মতো গডকে হারিয়ে দিয়েছিল। ইউহাবাহা যে কিনা তখন সোল কিং এর পাওয়ার পর্যন্ত অ্যাবজর্ব করে রেখেছিল। আর এখানে আমি ইচ্ছা করে আইজেনের নাম রাখিনি, কারণ আইজেনের বাঙ্কাই আমাদেরকে এখনো দেখানো হয়নি। এছাড়াও আইজেন তার শিকাই ফর্মে এত বেশি পাওয়ারফুল যে আমাদের লিস্টের সবাই মিলেও হয়তো আইজেনকে হারাতে পারবে না, ইচিগো ছাড়া। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।